আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন। এই রমজান মাসের অনেক গুরুত্ব, এই রমজান মাসের অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে। আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে 70টা ফরজের সমান সওয়াব দান করেন। এত ফজিলত রেখেছেন রমজান মাসে। আমরা মুসলমান হয়ে আজকে রমজান বুঝি না। এই রমজান মাসের অনেক দাম, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শবে কদরের রাতে কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই শবে কদরের রাতে কোরআন নাযিল করেছি। এই জন্য রব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়ায়া দিয়েছে। আমরা গায়ে জামা পরি, টেলিভিশনের সামনে এরকম গেলাস লাগানো থাকে, এরকম কাপড় লাগানো থাকে, কিন্তু সেই গেলাসের কাপড়ের এত দাম মানুষ দেয় না। কিন্তু আমরা মানুষ কোরআন শরীফের উপরে যেই গেলাসটা রেখে দেই, এই গেলাসটা যদি পড়ে যায় তাহলে সাথে সাথে আমরা চুমা খাই। এই গেলাসের অনেক দাম, যদিও কম দাম, ঠিক সংস্পর্শের কারণে মানুষের অনেক দাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল নিয়ে তারা প্রতিযোগিতা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমলে প্রতিযোগিতা করো, তোমরা মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো, তোমরা ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। যদি তোমরা প্রতিযোগিতা করো, ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ। আমাদেরকে চাইতে হবে রমজান মাসে শবে কদরের রাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। এই রমজান মাসে শবে কদরের রাতে বিশেষ করে আমাদের দুইটা আমল বেশি বেশি আমল করা দরকার। তার মধ্যে একটা হলো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পড়া এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন আমাদের জীবনের সব কিছু ক্ষমা করে দেন, সব কিছু ক্ষমা করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানিকে পছন্দ করেন। বান্দা যখন রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় এই চোখের পানির ফোঁটার এত দাম, এত দাম, এত দাম। যেমন নাকি গরুর উলান থেকে যখন দুধ দহন করা হয়, এই দুধ পুনরায় আবার উলানের ভিতরে ঢুকায় দেওয়া যায় না, তাই নাকি? যায় না। গরুর উলান থেকে যেই দুধ দহন করা হয়, ওই দুধকে পুনরায় গরুর উলানের ভিতরে দেওয়া যায় না। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন জাহান্নামের ভয়ে আল্লাহর জন্য ক্রন্দন করে, মাছির মাথা পরিমাণ পানি যদি তার চোখ থেকে গড়িয়ে পড়ে, জাহান্নামের আগুনকে এই পানি নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। এ রমজান মাস হলো আমলের মাস, এ রমজান মাস হলো আমলের মাস। আল্লাহর রাসূল বলেন, এ রমজান মাসে ফেরেশতারা সারা জান্নাতটাকে, সমস্ত জান্নাতটাকে সুসজ্জিত করে। সারা বছর ভরে তারা জান্নাতকে সুসজ্জিত করে, সারা বছর ভরে তারা জান্নাতকে সুসজ্জিত করে, সাজায়। কেন? কারণ হলো এই রমজানের ভিতরে রব্বুল আলামিন জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আর জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এমনকি বলা আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তার আযাব দেন না, হাসরের ময়দান পর্যন্ত তার কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। কত ফজিলতে রমজান মাসে। এই জন্য রমজানের রোজা রাখতে হবে। আমরা যারা বালেগ পুরুষ, বালেগ মহিলা, বালেগা মহিলা আছি, তারা রমজান মাসে রোজা রাখবো। রমজান মাসে রোজা রাখবো, রাতের তারাবির নামাজ পড়বো। এগুলোর মধ্যে অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। কত সওয়াব! আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন।
ব্যক্তি যখন আদায় করে তখন এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কেমন মাফ করেন? যেমন নাকি আজকে একটা সন্তান ভূমিষ্ঠ হলেন, তার জীবনের কোনো গুনাহ থাকে না, কারণ সে আজকে জন্মগ্রহণ করেছে, তার কোনো গুনাহ নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধুমাত্র জান্নাত, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল ইফতারের কথা বলেন। এই ইফতারের খুব গুরুত্ব। যে ব্যক্তি কোনো অন্য মুসলমান রোজাদার ভাইকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জান্নাতে রেখে দিবেন। রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব সে কামাইছে, সেই সমস্ত সব সওয়াব যে ব্যক্তি তাকে ইফতার করাইছে তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। এত সওয়াব রেখে দিয়েছেন। এজন্য রমজান মাস হলো আমলের মাস। রমজান মাস কিসের মাস? রমজান মাস হলো আমলের মাস। রমজান মাস হলো আমলের মাসে মাসে বেশি বেশি আমল করতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে, অহংকার থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। যার কারণে দেখা গেছে এই বেশি বেশি আমল করার কারণে রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইশারের নামাজের পরে 2 রাকাতে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। 2 রাকাতে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। কেন পড়েছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ভরে নামাজ পড়েছেন। কেন পড়েছেন? কারণ যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুশি হয়ে যায়। আমরা কি চাই না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারলে আর কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে দিয়েছেন বান্দার খায়ের কল্যাণের জন্য। কারণ ধনী মানুষ গরিব মানুষের দুঃখ বোঝে না। ধনী মানুষ গরিব মানুষের দুঃখ বোঝে না। গরিবের যে পেটের ব্যথা, পেটের জ্বালা, সেটা গরিব মানুষ, সেটা ধনী মানুষ বুঝতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা রেখে দিয়েছেন যাতে করে ধনী মানুষগুলো রোজা থেকে থেকে ক্ষুধা বুঝতে পারে, এরপরে গরিব মানুষগুলোকে দান খয়রাত করতে পারে। ঠিক কিনা বলো? এজন্য আমলে প্রতিযোগিতা করতে হবে। সমস্ত আমলকে রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজসিবি। এই রোজা হলো আমার জন্য, এই রোজা হলো আমার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রোজা হলো আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি রোজা রাখবো না? আমরা রোজা রাখবো, ইবাদতে প্রতিযোগিতা করব, কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা করব। এ মাস যেন আমাদের অন্যথায় হেলায় খেলায় চলে না যায়। আমরা কষ্ট করে রাত্রি জাগরণ করব, কষ্ট করে তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ পড়লে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা যদি বেশি বেশি ইস্তিগফার করি রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বেশি বেশি ইস্তিগফার করি, আমাদের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমাদের গুনাহ যদি আকাশ থেকে জমিন পরিমাণ হয়, আমাদের গুনাহ যদি সমস্ত দুনিয়া ভরে যায়, এরপরে আমরা যদি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করি, আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ জীবনে গুনাহ করেছি বুঝি নাই, কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই আমার গুনাহ, তুমি দেখেছো। রব্বুল আলামিন খাস দিলে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আমার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। বান্দা যখন লজ্জিত হয়ে আল্লাহর কাছে এই দোয়া করে, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। এজন্য আমরা আমল করব কিনা? এই জীবনের শুরু আছে, শেষ আছে। এই জীবনে ক্ষণস্থায়ী জীবন। আজকে আমরা জীবিত আছি, এক সময় আমরা 100 বছর আগে আমরা ছিলাম না। 100 বছর আগে আমরা কি ছিলাম? 100 বছর আগে আমরা ছিলাম না, সামনে আবার থাকতে পারবো না। কত বড় বড় রাজা বাদশা চলে গেছে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। দুনিয়াতে আমি কত টাকা কামাই করলাম,
রব্বুল আলামিন এটা দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা দেখবে, আমি জীবনে কত আমল করেছি সেই আমল নামা হিসাব করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়ে দিবে। আমাদের কাছে বড় সহজ মনে হয়, আমাদের কাছে মনে হয় যে একেবারে সহজ জান্নাতটা, আসলে তো এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন আমল করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে। এই কারণে আমরা বেশি বেশি আমল করব এবং গুনাহ থেকে বিরত থাকবো। তো আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।